আমি আর ফিরে যাওয়ার সইতে পারছি না বাবা। আমি যে আর পথ চলতে পারছি না, ওই যে আর পথ চলতে পারছি না বাবা। আমায় আমায় কিছু খেতে দেবে না? অত 3 দিন হলো সামনে গেলে আমরা বানারসিতে পৌঁছে যাব। তবে শুনেছি কাশী ধামে কেউ কোনদিন মানব দানব গন্ধর্ব পশু কেউ অনাহারে থাকে না। তাই তো বড় আশা করি এই কাশী ধামে গেলেই আমরা যেতে পাবো। মা বাবা আর মা চলতে পারে ছেড়ে আজ 3 দিন অনাহারে আর কত দুঃখ সইব দেখো, সন্তানের মুখপানিতে দেখো মুখটা যেমন কেমন শুকিয়ে গেছে। অঝরে কাঁদছে হরিশ্চন্দ্র। দেখতে দেখতে 1 লক্ষ কাল পূর্ণ হয়ে গেছে। তাদের দক্ষিণা পরিষদ পাগলের ঋষি অভিশাপ দান করবে। কেঁদে কেঁদে বলছে এক পক্ষকাল সবাই পেয়েছি নিকট, আজকে সেই 1 পক্ষকাল পূর্ণ হয়ে গেছে। তাদের দক্ষিণা যদি না দিতে পারি তাদের আগুনে পুড়ে চালিকার। হরে কৃষ্ণ স্বামী গো, হরে কৃষ্ণ। তুমি কেঁদো না গো স্বামী, দেখবে নিশ্চয় একটি উপায় হয়ে যাবে। আমরা তো ভিখারি নাই ঘুরছি বকে বকে, একমাত্র সন্তান রহিন আমার। তার ভাই কত পথ চলতে পারছি না, কেমন করে মায়ের দক্ষিণে আমি বড় ভাগ্যবতী গো, আমার মতো কেতন্য স্বামীকে আমার বাড়ি জীবন ধন্য হয়ে গেছে। শুনেছি কাশী ধামে কৃতদাসী বিক্রয় হয়। তুমি আমায় বিক্রয় করে দাও না স্বামী, তবে তো কিন্তু পরিচয় হবে। চন্দ্র সূর্য সাক্ষী করে, অগ্নির সাক্ষী করে, ব্রাহ্মণের বাক্য দিয়ে তুমি আমায় এনেছ। তুমি আমার পতি দেবতা, তোমার বিবাদকারী যদি আমি উপকার করতে না পারি আমি কেমন করে অর্থাৎ হব বলতে পারো? তুমি যা বলছো একবার ভেবে বলছো পরিবার। গোস্বামী, হ্যাঁ, তবে কি আমার বিবাহ
ও